আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও বলি আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও মাফ। আমরা আমাদের জীবনের গুনাহ মাফ করানোর দরকার আছে না নাই? আরো জোরে বলি আছে না নাই? পেছনের ভাই বাবারা সবাই মিলে ও পড়ি, আমরা সামনে যারা আছি সবাই মিলে এক তালে এক সুরে পড়ি আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও মাফ দাও বলুন ক্ষমা করে দাও মাফ। যতদিনে জীবন বিনা বাজিবে যতদিনে জীবন বিনা বাঁচিবে সুপথে চালাও মাফ করে দাও বলি আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও মাফ দাও বলেন ক্ষমা করে দাও মাফ। তোমাকে না চিনিয়া তোমাকে না জানিয়া ঈমান এনেছি তবুও তোমাকে না চিনিয়া তোমাকে না দেখিয়া ঈমান এনেছি তবুও সেই উসিলায় মাফ করো দয়াময় সেই উসিলায় মাফ করো দয়াময় ক্ষমা করে দাও মাফ করে দাও বলি আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও বলুন ক্ষমা করে দাও মাফ করে দাও। তোমারি প্রেমে পরে মোরা জিকির করিব তোমারি প্রেমে পরে মোরা জিকির করিব মাফ করে দাও ক্ষমা করে দাও বলুন আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও বলুন ক্ষমা করে দাও মাফ। একবার মা রাবেয়া বুঝছি মনোযোগ মনোযোগ রাবেয়া বুঝছি উনি চিন্তা করলেন কিরে এই জগতের মধ্যে মানুষ আল্লাহ পাকের ইবাদত করে আমিও তো আল্লাহর ইবাদত করি কিন্তু আল্লাহর ইবাদত করতে 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 এত ইবাদত করলাম এখনো পর্যন্ত আমি আল্লাহরে দেখি না আমার মনের মধ্যে বড় শখ আমি আল্লাহরে দেখব আল্লাহু আকবার বলেন আমার মনের মধ্যে বড় শখ আমি আল্লাহ দেখব রাবেয়া বুঝছি মুরাকাবা করলেন আল্লাহকে তো দেখে না রাবেয়া বুঝছি চিন্তা করলো রে দুনিয়ার মানুষের দেখেন মারেফতের কথা শত সুন্দর কথা রাবেয়া বুঝছি চিন্তা করলো আমি রাবেয়া বুঝছি আল্লাহকে দেখার অনুমতি নিলাম কিন্তু আমরা জানি আল্লাহকে ধরা যায় না ছোঁয়া যায় না ওই রাবেয়া বুঝছি চিন্তা করে রে আমি এখন আল্লাহকে কেমনে দেখব আমি যখন মুরাকাবার মধ্যে যাই আমি আল্লাহর বদলি আমার মদিনার কামলেওয়ালা নবীরে দেখি জোরে পড়ি না সুবহানাল্লাহ। এখন রাবিয়া বুঝছি চিন্তা করলো আমি আল্লাহরে দেখব এখন আমি আল্লাহরে দেখার জন্য কি পায়দা কি আমল করব কোন আমলটা করলে আমি আল্লাহরে দেখতে পাবো বাদিরে
রাবিয়া বুসরি চিন্তা করে আমি আল্লাহরে দেখার জন্য আমার মনটা বেকার হইয়া গেছে, কিন্তু যখন আমি আল্লাহ পাককে দেখার জন্য মুরাকাবা করি, ওই মুরাকাবার মধ্যে বসলে আমি আল্লাহরে দেখি না, আমার চোখের সামনে আমার দয়াল নবী উপস্থিত হইয়া যায়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বেদায়ে মারিফত একটা কিতাবের নাম, ওই বেদায়ে মারিফতের কিতাবের মধ্যে রাবিয়া বুসরি এত সুন্দর কথাটা তুলে ধরলেন। রাবিয়া বুসরি যখন বললেন আমি আল্লাহরে দেখি না, এখন আমি আল্লাহরে দেখতে গেলে কি করতে হবে, আমি আল্লাহরে দেখতে চাই। এখন রাবিয়া বুসরি কয় আমরা মানুষের যেমন ঘর আছে বাড়ি আছে, রাবিয়া বুসরি কয় আল্লাহরও তো একটা ঘর আছে, ঠিক কিনা বলেন? আমরা বলি মসজিদ বাইতুল্লাহ, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, আর কাবা শরীফকে বলি বাইতুল্লাহ, এটা হচ্ছে স্বয়ং আল্লাহর ঘর। হে আমার বন্ধুরা, ভাই বাবাজিরা রে, এখন আমি জ্ঞানী গুণী সুশীল সমাজের কাছে জানতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন জগতের ভিতরে এতগুলা মসজিদ বানাইলেন, আল্লাহ পাক এতগুলা মসজিদে আল্লাহর ঘর, আল্লাহর আবার নির্দিষ্ট একটা ঘর হচ্ছে কাবা, ওই কাবা ঘর হচ্ছে আল্লাহর নির্দিষ্ট ঘর, যেই জায়গার মধ্যে মানুষ যায় হজ পালন করে, যেই জায়গার ভিতরে মানুষ যায় তাওয়াফ করে, যেই জায়গার ভিতরে যায় মানুষ হাজরে আসওয়াদে চুমা খায়, ওইটা হচ্ছে আল্লাহর ঘর। ওই আল্লাহর ঘরের মধ্যে কেন আল্লাহ থাকে না? ওই আল্লাহরে তো আমি রাবিয়া বুসরি দেখা দরকার, নচেত আল্লাহ পাকের ঘরটা আমার সামনে থাকা দরকার। জোরে বলি না সুবহানাল্লাহ। এখন রাবিয়া বুসরি উনার চিন্তার ধারার মধ্যে রাখলাম, ওই রাবিয়া বুসরি কেমন আল্লাহর ওলি মনোযোগ। রাবিয়া বুসরি চিন্তা করে আমি আল্লাহরে দেখতে চাই, আল্লাহরে দেখতে চাই। হে আমার জ্ঞানী গুণী সুশীল সমাজ, আল্লাহ পাক রব্বুল আলামিনরে দেখা যায়নি, জোরে বলেন, আর আওয়াজ করে বলেন, আল্লাহ পাকরে কখনো দেখা যায় না। আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহরে ধরা যায়নি, আর জোরে বলেন, আল্লাহ মানুষের সাথে কথা বলেনি, আল্লাহরে ধরা যায় না, দেখা যায় না, আল্লাহরে ছোঁয়া যায় না, মানুষের সাথেও আল্লাহ কথা বলে না। এখন রাবিয়া বুসরি চিন্তা করে রে, আমি রাবিয়া বুসরি আল্লাহরে দেখতে চাই, আমি আল্লাহরে দেখব। এখন আমরাও তো মুখে মুখে বলি আল্লাহর ঘর হচ্ছে মসজিদ, ওই মসজিদটা আল্লাহর ঘর, ওই আল্লাহর ঘরকে যদি আমরা দেখতে যাই, আল্লাহর ঘরে তো আল্লাহ থাকার কথা, কেন আমরা আল্লাহরে দেখি না? এখন আমাদের তো আল্লাহরে দেখার দরকার। যদি আমি এই সংগ্রাস এলাকার, এই এলাকার কোন একজন মানুষ আব্দুল কুদ্দুস, আব্দুর রহিমকে বলি, আমি আব্দুর রহিমকে, আব্দুল কুদ্দুসকে তার ঘরের ভিতরে পাবো। যদি যাইয়া সকাল বেলা, দুপুর বেলা, রাত্র বেলা তাকে ঘরের ভিতরে খোঁজ করা হয়, ওই ঘরের ভিতরে কিন্তু লোকটা থাকবে। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, হুজুর গো, আল্লাহর ঘর মসজিদ, মসজিদের ভিতরে আমরা যাই, আমরা কেন আল্লাহরে দেখি না? আমরা কেন আল্লাহরে দেখি না? আমার প্রশ্নটার উত্তর হইল বাদিরে, আমরা হচ্ছি আকার, আল্লাহ হচ্ছে নিরাকার, আমরা হচ্ছি মাখলুক, আল্লাহ হচ্ছে খালেক, আমরা মাখলুক, আল্লাহর সৃষ্টি, আমার আল্লাহ নিজে নিজে আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমি জানতে চাই, আল্লাহরে যদি দেখতে হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু কেমন আল্লাহর ওলি মহিয়সী। ওই রাবিয়া বুসরি চিন্তা করে রে, আমি তো আল্লাহরে দেখা দরকার, আল্লাহরে দেখা দরকার। আমি যদি আল্লাহরে না দেখি, না দেখি, এখন আমি রাবিয়া বুসরি কোন আল্লাহর ইবাদত করব? আমি কোন আল্লাহর ইবাদত করতেছি? আমি তো এই আল্লাহর ইবাদত করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি রাবিয়ার ইবাদত কবুল করে কিনা আমি জানি না। কারণ আমি যদি কোনো দোকানি থেকে কোনো খানা কিনি, যদি 10 টাকা দিয়ে যদি আমি কোনো কিছু কিনে ক্রয় করি, ওই ক্রয়টা করলে ওই দোকানিকে আমি দেখব, দোকানি আমার হাতের ভিতরে মাল পাঠাবে। আমি তো আল্লাহরে দেখি না, আমি আল্লাহর ইবাদত করি, আল্লাহর ইবাদত আল্লাহর কাছে পাঠাইয়া দেই। এখন বন্ধুরা রে, আমরা আল্লাহকে দেখি, আল্লাহর ইবাদত করি। আল্লাহর ইবাদত যেহেতু আমরা করি, জগতের ভিতরে আমরা আল্লাহর ইবাদত করে আল্লাহকে দেখতে চাই রাবিয়া বুসরি। এখন আমরা রাবিয়া বুসরির মনের আশাটা শুনতে চাই কি চাই না? জোরে বলি, চাই কি চাই না? আল্লাহ পাক কবুল করুক, জোরে বলেন আমিন। সকলে একটু দুরূদ শরীফ পড়েন। বালামনা বিকামালিহি খাশাফাত দুজা হাসনাত জামিয়া খিসালিহি
আর জোরে বালাগাল উলা বিকামালিহি খশফাত তুজা বিজাম আসনাত জামিয়া খসালিহি কোন দে তাহে দে नेकमो चाहिए अरे देने वाला है सच्चा हमारा नबी बलगल उला बिकमालिही खशफत तुजा बिजम असनत जमिया खसालिही হে আমার বন্ধুরা ভাই বাবাজিরা এবার রাবিয়া বুসরি চিন্তা করে রে আমি আল্লাহকে দেখব নচেত আল্লাহ পাকের গড়টা আমি রাবিয়া বুসরি দেখব ওই রাবিয়া বুসরি চিন্তা করে আমি যদি আল্লাহকে দেখতে হয় আমার আল্লাহ তো বলেছে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন ও আমার বান্দারা রে তোমরা আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহকে ডাকো আমি আল্লাহকে ডাকলে তোমরা আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিয়া দে জোরে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সুন্দর করে আমাদেরকে ঘোষণা করে দেয় এখন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ঘোষণা মানার দরকার আছে না নাই আরো জোরে বলেন না আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলছে ডাকার জন্য এখন যদি আমরা আল্লাহকে ডাকি আল্লাহ পাক কি আমাদের জীবনের গুনাহ ক্ষমা করতে পারে কি পারে না আরো জোরে বলেন পারে কি পারে না আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও বলে আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ আমরা আমাদের জীবনের গুনাহ মাফ করানোর দরকার আছে না নাই আরো জোরে বলি আছে না নাই পেছনের ভাই বাবারা সবাই মিলে পড়ি আমরা সামনে যারা আছি সবাই মিলে এক তালে এক সুরে পড়ি আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ দাও বলুন ক্ষমা করে দাও মাফ যতদিনে জীবন বিনা বাজিবে যতদিনে জীবন বিনা বাঁচিবে সুপথে চালাও মাফ করে দাও বলি আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ দাও বলেন ক্ষমা করে দাও মাফ তোমাকে না চিনিয়া তোমাকে না জানিয়া ঈমান এনেছি তবুও তোমাকে না চিনিয়া তোমাকে না দেখিয়া ঈমান এনেছি তবুও সেই উসিলায় মাফ করো দয়াময় সেই উসিলায় মাফ করো দয়াময় ক্ষমা করে দাও মাফ করে দাও বলি আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও বলুন ক্ষমা করে দাও মাফ করে দাও তোমারি প্রেমে পরে মোরা জিকির করিব তোমারি প্রেমে পরে মোরা জিকির করিব মাফ করে দাও ক্ষমা করে দাও বলুন আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও বলুন ক্ষমা করে দাও মাফ
সকলে বলবেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক আজকে আমাদের সকলের ডাকটা কবুল করুক, জোরে পড়ি আমিন। বন্ধুরা রে আমার, ও আমার বন্ধুরা, ভাই বাবাজিরা, রাবেয়া বসরি চিন্তা করে আমি যদি আল্লাহরে দেখতে না পাই তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দেখা না দিলে আমি রাবেয়া বসরি আল্লাহ পাকের ওই যেই ঘরটা কাবা শরীফ, ওই কাবা শরীফ পর্যন্ত আমি রাবেয়া বসরি আমি আল্লাহর ঘরটা দেখার জন্য আল্লাহর ঘরের সামনে যাব। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। রাবেয়া বসরি কয় আল্লাহ, ও আল্লাহ, আমি কেমনে তোমারে দেখবো গো আল্লাহ, আমি কেমনে তোমারে দেখবো। আমি রাবেয়া বসরি তুমি আল্লাহরে দেখার জন্য মনটা পেরেশান, তুমি আল্লাহরে দেখার জন্য মনটা বেকারার। ও আমার সংদেশের মা বোনেরা শুনো গো শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কত ভালোবাসে। তোমরা যদি আল্লাহ পাককে বেশি করে ডাকো, আমার আল্লাহ তোমাদেরকে কাবা শরীফ আল্লাহ পাক তাওয়াফ করাইতে পারে কি পারে না? জবান খুলে বলেন পারে কি পারে না? এখন আমার বন্ধুরা, ভাই বাবাজিরা, গভীর মনোযোগ। ওই রাবেয়া বসরি কয় আমি আল্লাহ পাকের কাবার মধ্যে যাব। আমি রাবেয়া বসরির কাছে কোনো টাকা নাই, আমি রাবেয়া বসরির কাছে কোনো পয়সা নাই, আমি রাবেয়া বসরির কাছে কোনো ধন নাই, আমি রাবেয়া বসরির কাছে কোনো দৌলত নাই, আমার কাছে কোনো সম্পদ নাই। আমি যেই সম্পদ নিয়ে ওই কাবা শরীফের কাছে যাব, ওই কাবা শরীফের কাছে গেলে আমার আল্লাহ আমাকে কবুল করবে। রাবেয়া কয় ও আমার জগৎবাসীরা রে, আমি কেমনে আল্লাহর ঘর কাবাটাকে দেখব? আমার দেখার জন্য মনটা পেরেশান হইয়া গেছে। একটু আওয়াজ করে সবাই জবান খুলে বলেন আমরা আল্লাহ পাকের কাবা ঘর দেখতে চাই কি চাই না? সবাই দুই হাত তুলে দেখান কারা কারা কাবা দেখতে চায়। আল্লাহ পাক আজকের মানুষগুলাকে একবার হলেও কাবা শরীফ দেখার তৌফিক দান করুন আমিন। ওই কাবা শরীফের মধ্যে যে হাজরে আসওয়াদ আছে, ওই আসওয়াদের ভিতরে একটা বার চুম্বন করা তৌফিক দান জোরে বলেন আমিন। সকলে নারে তাকবীর, নারে রিসালাত, নারে পাক পঞ্জাতন, নারে গাউসিয়া, পবিত্র ঈদে মিলাদুন নবী। আল্লাহ পাক কবুল করুক, জোরে বলেন আমিন। আর জোরে বলেন না আমিন। এখন আমার বন্ধুরা, ওই রাবেয়া বসরি চিন্তা করলো আমি আল্লাহ পাকের ঘরটার কাছে যাব, আমি আল্লাহর ঘরটা তাওয়াফ করব। রাবেয়া চিন্তা করে আল্লাহ, আমি কেমনে আপনার কাবা ঘরটা দেখবো গো আল্লাহ। ও আল্লাহ, আমি রাবেয়া বসরি কেমনে আল্লাহর ঘর দেখবো? রাবেয়া বসরি মনে মনে চিন্তা করলেন আমি আল্লাহর ঘর কাবা কেমনে দেখবো? আমি রাবেয়া বসরি এই মুহূর্ত থেকে, এই সময় থেকে আল্লাহ পাকের দরবারে 2 রাকাত নামাজ পড়বো। আবার আমি একটাই করে সামনের দিকে যাব, আমি আরো 2 রাকাত নামাজ পড়বো। আমি রাবেয়া বসরি সামনের দিকে যাব। এইভাবে করতে 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 রাবেয়া বসরি কয় কাবা শরীফ যদিও আমার থেকে 500 মাইল দূরে, আমি রাবেয়া বসরি আল্লাহর ঘর কাবার কাছে যাইব। আমি আল্লাহর ঘর কাবার কাছে যাইলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাবা ঘরটা পরিদর্শন করতে পারবো। আল্লাহ পাক সবাইকে কবুল করুক, জোরে বলেন আমিন। আর জবান খুলে বলেন আমিন। বন্ধু, ও আমার মদিনার নবীর পাগলের আরে, ওই রাবেয়া বসরি চিন্তা করলো আমি এক ওয়াক্ত নামাজ নয় 2 রাকাত নামাজ আদায় করার পরে আমি রাবেয়া বসরি 2 রাকাত নামাজ আদায় কইরা আমি রাবেয়া বসরি একবার 2 রাকাত নামাজ পড়বো, আরেকবার আমি কাবা শরীফের দিকে যাব, আরেকবার 2 রাকাত নামাজ পড়বো, আমি রাবেয়া বসরি আরেকবার কাবার দিকে যাব। এইভাবে যাইতে 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 আমি রাবেয়া বসরি আল্লাহর কাবা ঘরের পর্যন্ত পৌঁছাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘরটা যদি আমি দেখি রে, আমি ওই আল্লাহ পাকের ঘর পর্যন্ত পৌঁছাইতে পারবো। আমি আল্লাহ পাকের ঘর পর্যন্ত পৌঁছাইয়া গেলে আমার আল্লাহ আমি রাবেয়া বসরিকে আল্লাহর দরবারে কবুল করে নেবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
বাদান গো আমার, ওই রাবিয়া বুসরি চিন্তা আমি আল্লাহর ঘরটা দেখবো, আল্লাহকে দেখবো, কারণ আল্লাহর ঘরে আল্লাহ থাকবে। রাবিয়া বুসরি কয় আমি আল্লাহকে দেখবো, কিন্তু আল্লাহকে কি ওই ঘরে পাওয়া যাবে? ধরে বলেন যাবে? ও তোর অন্তরের চোখ দিয়া দেখো, কাবা তোমার সামনে। ও তোর অন্তরের চোখ দিয়া দেখো, কাবা তোমার সামনে। কাবা যাইবা হজ করিতে ওই যে মক্কাতে কেন? কাবা যাইবা হজ করিতে কেন মক্কাতে? ও তোর অন্তরের চোখ দিয়ে দেখো, কাবা তোমার সামনে। ও তোর অন্তরের চোখ দিয়ে দেখো, কাবা তোমার সামনে। কেন যাইবা হজ করিতে ওই যে মক্কাতে? বন্ধু কেন যাইবা হজ করিতে ওই যে মক্কাতে? হায়রে পীরের বাড়ি ভক্তের কাবা, যে কইরাছে জিয়ারত সে পাইছে রে নিয়ামত। মারহাবা বলেন। আরে সাগাপুরের বাড়ি ভক্তের কাবা, আর যে পাই গেছে সে দইরাছে হইছে রে দিওয়ানা। হায়রে কাউকা বাবার বাড়ি ভক্তের কাবা, যে কইরাছে জিয়ারত সে হইছে রে দিওয়ানা। ওরে তুই দেখলে পাবি দন্ন হবি, দেখলে ছবি দন্ন হবি। কেন যাইবি ওই মক্কায়? অন্তরের চোখে দিয়া দেখো, চোখের সামনে আছে কাবা। সুরে পড়েন আল্লাহু আকবার। আর মায়ার সুরে চিৎকার মেরে পড়েন আল্লাহু আকবার। হে আমার বন্ধুরা, ভাই বাবাদিরা, গভীর মনোযোগ। ওই রাবিয়া বুসরি কয় আমি রাবিয়া বুসরি, আমি 2 রাকাত নামাজ আদায় করব। আমি 2 রাকাত নামাজ আদায় কইরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাবা ঘর, ওই কাবা ঘরের দিকে যাব। কাবা ঘরের দিকে যাইতে 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 আমি ওই কাবা ঘরের দিকে যাইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরটাকে তাওয়াফ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের মনের আশা পূরণ করুক। জোরে বলেন আমিন। রাবিয়া বুসরি কি করলেন? 2 রাকাত নামাজ আদায় কইরা রাবিয়া বুসরি এক কদম সামনের দিকে গেলেন। আবার যখন 2 রাকাত নামাজ পড়ে রাবিয়া বুসরি আর একটু সামনে যাইলেন। আরেকবার 2 রাকাত নামাজ আদায় কইরা রাবিয়া বুসরি আর একটু সামনে যায়। এইভাবে পড়তে 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 রাবিয়া বুসরি কি করলেন? একবারে অনেক কাছাকাছি। যাইতে যাইতে ওনার বাড়ি থেকে অনেক দূরে চইলা গেলেন। যাইতে 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 রাবিয়া বুসরি মনে মনে চিন্তা করে, আমি কেন আল্লাহরে দেখি না? আমি কেন আল্লাহর ঘরটাকে দেখি না? মনে হয় আল্লাহর ঘরটা আরো অনেক দূরে। চিৎকার মেরে বলবেন না আল্লাহু আকবার। আমরা যদি মুরাকাবা করি, আমরা যদি নামাজের ভিতরে বইসা, আমরা যদি চক্ষুটাকে বন্ধ কইরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাবা ঘরটাকে স্মরণ করি, আল্লাহ পাক ওই কাবাকে আমাদের সামনে আনিয়া দিতে পারে কি পারে না? আরো জবান খুলে বলেন পারে কি পারে না? বন্ধুরা রে আমার, ও আমার এই সংগ্রাসের মুরব্বী বাবারা, হে আমার যুবক নওজোয়ান বন্ধুরা রে, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, একটু গভীর মনোযোগ দিয়া শুনো গো মা। ওই রাবিয়া বুসরি যদি একটা বার নামাজ পড়া আল্লাহর ঘর দেখার জন্য সামনের দিকে যাইতে পারে, ওই রাবিয়া বুসরি যদি আল্লাহর ঘর দেখার জন্য নামাজ পড়তে পারে, আমার আল্লাহ কি আমরা নামাজ পড়লে আমাদেরকে কাবা দেখাইতে পারে কি পারে না? এখন আমার বন্ধুরা, ভাই বাবাদিরা রে,
এবার রাবিয়া বুসরি চিন্তা করলেন, আমি যদি এখন আল্লাহর কাবা দেখতে চাই, আমি 7 দিন হাঁটলাম, 7 রাত হাঁটলাম, এখন আমার 8তম রাত আমার সামনে। রাবিয়া বুসরি কয়, আমি 8ম রাত আর হাঁটতে পারবো না, আমার হাঁটার আর কোনো ইচ্ছা হইতেছে না। আমি আগামী কালকে সকাল হইলে আমি রাবিয়া বুসরি ওই সকাল বেলা ওই আল্লাহ পাকের ঘরটাকে তাওয়াফ করার জন্য আস্তে আস্তে 2 রাকাত নামাজ পড়ে সামনের দিকে যাব। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রাবিয়া বুসরি চিন্তা করে, আমি আজকে আর নামাজ পড়বো না, নামাজ পড়বো না। আমি এখন থেকে এই মুহূর্ত থেকে আমার শরীরটাকে একটু শান্ত করার জন্য, আমার শরীরটাকে একটু সুখ দেওয়ার জন্য আমি রাবিয়া বুসরি এই জায়গার ভিতরে একটা গাছের তলে রাবিয়া বুসরি চিন্তা করে, আমি আর সামনের দিকে যাব না, আমি এই জায়গার ভিতরে বইসা আমি আল্লাহ পাককে ডাকবো, একটু আমি রেস্ট করব, আরাম করব। রাবিয়া বুসরি সামনের দিকে যায় না। রাবিয়া বুসরি এই কথা চিন্তা করে গাছের নিচে ওনার একটা তাবু গাড়াইয়া ওনার তাবুটার নিচে উনি নিজে নিজে বইসা রইলেন আর চিৎকার মেরে মেরে জোরে জোরে পড়তেছেন আল্লাহ আল্লাহ। চিৎকার মেরে মেরে জোরে জোরে দুরূদ শরীফ পড়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বইলা বইলা ডাকে। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ নামের জিকির এবং নবীর পাকের দুরূদ শরীফ পড়ার তৌফিক দান। জোরে কোন আমিন। আর জোরে পড়বেন না আমিন? এখন আমার বন্ধুরা সকলে আমার সাথে বলেন তো, আল্লাহ পাক রব্বুল আলামিনের গড়টা কি কারো সামনে আসতে পারেনি? আরো জোরে বলেন পারেনি। এখন যদি আমি বলি, আমার এই ভাই মাওলা, আমার এই ভাইজান বাড়ি সাহেব, উনাকে আমি ফোন করে বললাম, ভাইজান আপনি কোথায় আছেন, কোথায় আছেন? আমি আপনাকে খবর দিলাম আপনি আপনার বাড়ি সুজানাগর থেকে সংবাদ পশ্চিম পাড়া আসেন। উনি বলবে ঠিক আছে আমি আসতেছি, কারণ ওনার 2টা পাও আছে, 2টা হাত আছে, ওনার কান আছে, নাক আছে, মস্তিষ্ক দিয়া উনি বুঝতে পারে আমি হুজুর ওনাকে বলেছি। এখন আল্লাহর ঘর তো কথা বলতে পারে না, আল্লাহর ঘরের জবান নাই, আল্লাহর ঘরের পাও নাই, হাত নাই, আল্লাহর ঘর তো এই কথা শুনে না। এখন আল্লাহ পাকের ঘরটা কেমনে কেমনে এই কথা শুনবে? আল্লাহ পাকের ঘর তো কথা শুনে না। রাবিয়া বুসরি কেমনে আল্লাহ পাকের ঘরের কাছে যাবে? আল্লাহ পাকের ঘরটাকে তার সামনে আসবে। এবার রাবিয়া বুসরি যখন ঘুমায়া যায়, রাবিয়া বুসরি ঘুমানোর সাথে সাথে রাবিয়া বুসরির তন্দ্রা লাইগা যায়, রাবিয়া বুসরির ঘুম লাইগা যায়। ওই ঘুমটা লাগার সাথে সাথে রাবিয়া বুসরির সামনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা বন্ধু আয়েশা হাজির হইয়া গেছে। জোরে করবেন না সুবহানাল্লাহ। রাবিয়া বুসরি নবী পাকের সঙ্গে সুন্দরভাবে সালাম আদান প্রদান করলেন। সালাম আদান প্রদান করার পরে ওই রাবিয়া বুসরি সালাম আদান প্রদান করার পরে রাবিয়া বুসরি কয়, ঠিক আছে গো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি তো আল্লাহ পাকের কাবা ঘরটা চাই, আমি কেন আল্লাহ পাকের কাবা দেখি না? আল্লাহ পাকের পেয়ারা বন্ধু রাবিয়া বুসরির সামনে ওই স্বপনের ভিতরে আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ ও দয়াল আল্লাহ, আমার রাবিয়া, আমার বন্ধু রাবিয়া এত বড় একজন আল্লাহর ওলি গো, ওই আল্লাহর ওলি তোমার বন্ধু, যেহেতু তোমার ইত্তেবা করে, তুমি আল্লাহর নামাজ পড়ে সামনের দিকে যায়, তুমি আল্লাহ কেন রাবিয়ারে দেখা দাও না, রাবিয়ারে দেখা দাও না? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও আমার বন্ধু জিবরাইল, রাবিয়া যেহেতু ঘুমের ঘরে স্বপ্নে, তুমি রাবিয়ার সামনে আমি আল্লাহর কাবা ঘরটা উপস্থিত কইরা দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজ পড়লে কাবা দেখা যায় কি যায় না? আরো জোরে বলেন যায় কি যায় না? এখন আমার আল্লাহ কই, ও জিবরাইল, এখন স্বপ্নের ভিতরে তুমি তাড়াতাড়ি রাবিয়া বুসরির সামনে আমি আল্লাহর কাবা ঘরটা দেখাইয়া দাও। রাবিয়া বুসরি যেন আমি আল্লাহর কাবা দেইখা খুশি হইয়া যায়। আমি আল্লাহর কাবা যদি রাবিয়া দেখে, রাবিয়া আর আমি আল্লাহর কাবা ঘরে আসার চিন্তা করবে না। আমি রাবিয়ার যেই ইবাদত করে, যেই নামাজ পড়ে, আমি আল্লাহর রাবিয়ার সেই নামাজের ভিতরে শান্তি হইয়া যায়। জোরে পড়েন না সুবহানাল্লাহ। ওই রাবিয়া বুসরির সামনে কাবা ঘর ধরা গেল। রাবিয়া বুসরি মনে করলেন সরাসরি রাবিয়ার সামনে কাবা। রাবিয়া যখন ঘুম থেকে সজাগ হইল রে, রাবিয়া ঘুম থেকে সজাগ হইয়া দেখতেছেন রাবিয়া হাতিমে কাবার ভিতরে ঘুমাইয়া রইছে।
জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে কবুল করুক, জোরে বলেন আমিন। এই নামাজ আদায় করে আমাদেরকে পবিত্র আল্লাহর ঘর কাবা শরীফ এবং সোনার মদিনা দেখার তৌফিক দাও, জোরে কোন আমিন। দয়াল নবীদের দিদার সকলকে একবার নসিব করুক, জোরে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।